দর্শক আমরা এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি টিএসসি এরিয়ায়। এখানে কিন্তু পুলিশের একটি কন্ট্রোল রুম করা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুম। এখানে কিন্তু পুলিশের পর্যাপ্ত সংখ্যক সদস্য এখানে এসে কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু ওই আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে বেশ সতর্ক দৃষ্টি রাখছেন। আমরা দেখতে পাচ্ছি দর্শক এই পুলিশের কিন্তু ফোর্স এবং সাদা পোশাকে পুলিশ সদস্য এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা বিভিন্ন দিক নির্দেশনামূলক মিটিং করছেন কিভাবে তারা আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতি কিভাবে আসলে ঠিক রাখা যায় বা সুষ্ঠু একটি নির্বাচন করা যায় সেই দিকটা কিন্তু তারা বিবেচনা করছেন। দর্শক আপনাদের কাছে জানিয়ে রাখি, আগামীকাল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহুল কাঙ্ক্ষিত সেই ডাকসু নির্বাচন। এই ডাকসু নির্বাচনকে ঘিরে কিন্তু ইতিমধ্যে সারা দেশব্যাপী সাড়া পড়ে গিয়েছে। দেশের মানুষ কিন্তু চেয়ে আছে এই নির্বাচনের দিকে, কেননা এই নির্বাচন আসলে এই বাংলাদেশের ৫ আগস্ট পরবর্তী এই রাজনৈতিক পরিস্থিতিতে এই নির্বাচন কিন্তু গণতান্ত্রিক ধারার যে উত্তরণের বাংলাদেশের যে উত্তরণ, সেই উত্তরণের কিন্তু প্রথম ধাপ বলে মনে করছেন অনেকেই। ফলে এই নির্বাচনের গুরুত্ব আসলে সারা দেশের মানুষের কাছে বেশ গুরুত্বপূর্ণ। এবং এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি সারা দেশ থেকে বেশ উৎফুল্ল বা এই নির্বাচনটাকে উদযাপন করার মতো একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এছাড়া কিন্তু দর্শক আমরা দেখেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই কিন্তু চলছিল আসলে এই প্রচার প্রচারণা, প্রার্থীদের প্রচার প্রচারণা। সেই প্রচার প্রচারণায় কিন্তু আমরা দেখতে পেয়েছি বেশ জাঁকজমকপূর্ণ অবস্থা, যা একটি নির্বাচনের জন্য যেই ধরনের আসলে এই পরিবেশ পরিস্থিতি দরকার, সেটি কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই নির্বাচন পরিচালনা থেকে শুরু করে নির্বাচনে যে পরিস্থিতি, সব বিষয়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি। এই যে ডাকসু ইলেকশন নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক যে প্রচার প্রচারণা সেটি কিন্তু হয়েছে এবং আমরা এখন দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষার পরিস্থিতি কিন্তু বেশ উন্নত করা হয়েছে। দর্শক এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসে আসলে পরিদর্শন করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা দু একজনের সঙ্গে কথা বলবো। জি ভাই, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা, তিনি কিন্তু গণমাধ্যমের সঙ্গে আসলে কথা বলবেন। আমরা তার বক্তব্য আপনাদেরকে শোনাবো এখানে। দর্শক আমরা দেখতে পাচ্ছি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনি কিন্তু কথা বলছেন, আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। যেটা বলি মানে যতটুকু ওইটুকুই নেন, বেশি আর মানে বলতে পারছি না। আসলে আজাদ ভাই, আমরা দেখছি যে এখানে একটি আমি এদিকে ইয়ে করবো নাকি? না, আপনি সামনে কথা বলুন, অসুবিধা নেই। আমরা দেখছি যে কন্ট্রোল রুম এখানে স্থাপন হয়েছে এবং আদতে নিরাপত্তার কোনো ধরনের শঙ্কা আছে কিনা বা কেমন দেখলেন? আপনাদেরকে ধন্যবাদ। আপনারা জানেন যে আগামীকাল ডাকসুর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাননীয় কমিশনার স্যারের নির্দেশনার আলোকে ইতিমধ্যে আমরা নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি
এবং সেই পরিকল্পনার আলোকেই আজ সকাল 6টা থেকে আমাদের যে ডিপ্লয়মেন্ট সেটি সম্পন্ন হয়েছে। তো আমরা আশা করছি যে আসন্ন নির্বাচন, ডাকসুর যে নির্বাচন, সেটি শান্তিপূর্ণ এবং নির্বিঘ্ন পরিবেশে আমাদের এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল টিম আছে সবার সার্বিক সহযোগিতায় একটি শান্তিপূর্ণ এবং নির্বিঘ্ন পরিবেশে নির্বাচনটি অনুষ্ঠিত হবে। আপনাদের প্রস্তুতিটা কিভাবে সাজিয়েছেন? এটা একটা লোকেশন ম্যাপটা কিভাবে আপনারা কার্যকর করবেন যদি কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়? আমাদের এখানে প্রথমত হলো যে চেকপোস্ট কার্যক্রম আছে, আমাদের পেট্রোল আছে, আমাদের যে ভোট কেন্দ্রগুলো সেগুলোতে আমাদের ডিপ্লয়মেন্ট আছে, পাশাপাশি আমাদের গোয়েন্দা নজরদারি, আমাদের যে স্ট্রাইকিং ফোর্স আছে আমাদের, এবং আমাদের যে সুইপিং, আমাদের এই নিরাপত্তাকে নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের কিন্তু সুইপিংয়েরও ব্যবস্থা আছে, আমরা সেটিও করব। অর্থাৎ আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েই ডাকসু নির্বাচনকে শান্তিপূর্ণ এবং নির্বিঘ্ন পরিবেশ উদযাপনের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। কয়টা গেট করেছেন? প্রকৃতপক্ষে আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল টিম আছে এবং অথরিটি আছে, নির্বাচন কমিশন আছে, ওনাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী ওনারা আমাদেরকে যেভাবে সহযোগিতা চেয়েছেন বা চাচ্ছেন আমরা সেই আলোকে ওনাদের সহযোগিতা করে যাব এবং আমরা সেটি করতেছি এবং আশা করছি যে সবার সম্মিলিত প্রয়াসেই একটি ভালো পরিবেশে, সুন্দর নির্বিঘ্ন শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আজকে রাত 8টা থেকে বহিরাগত ওদেরকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ক্ষেত্রে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে সেটি নিশ্চিত করবে আমরাও কাজ করব প্রক্টোরিয়াল টিমের সাথে। পয়েন্টগুলো ইতিমধ্যে ঠিক করা হয়েছে, 8টি পয়েন্ট, 8টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এটির মাধ্যমে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যাতে বহিরাগত প্রবেশ করতে না পারে সে ব্যবস্থা নেওয়া হয়েছে। আপাতত আমরা কোনো সংখ্যা দেখছি না, তবে যে কোনো পরিস্থিতির জন্য, পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত আছি এবং সেভাবেই আমাদের নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। নিরাপত্তার সাথে আমরা এটিকে আপনাদেরকে বলতে চাই না। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। দর্শক আপনারা দেখছিলেন তারা কিন্তু পুলিশের কর্মকর্তা তিনি কিন্তু কথা বলছিলেন এই ডাকসু নির্বাচনের যে নিরাপত্তা এবং এই নিরাপত্তার পরিবেশ নিয়ে তিনি কথা বলছিলেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি কন্ট্রোল রুমে কিন্তু বিভিন্ন পয়েন্ট থেকে যে আসলে এই সিসি ক্যামেরাগুলো রয়েছে সেই সিসি ক্যামেরাগুলো পর্যবেক্ষণ করার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া এই পুলিশ সদস্যরা কিন্তু ইতিমধ্যে সতর্ক অবস্থান নিয়েছেন, যেমনটি পুলিশের যে কর্মকর্তা তিনি জানাচ্ছিলেন আজ রাত 8টা থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 8টি পয়েন্ট, সেই 8টি পয়েন্ট ঘিরে আসলে নিরাপত্তা জোরদারের স্বার্থে কোনো বহিরাগত আসলে রাত 8টার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। দর্শক এই ছিল ডাকসু নির্বাচনের যে নিরাপত্তা পরিস্থিতি সেটি নিয়ে সর্বশেষ অবস্থা। পরবর্তী খবরের জন্য দেশমন্ত্রের সঙ্গেই থাকুন।